ভাই কি করেছে, সিরিয়াসলি বলছি কি করেছে। মানে একটা লিমিটেড বাজেটের মধ্যে নতুন প্রোডাকশন হাউস থেকে এই যে অ্যাপ্রোচটা, যে সোমদা নিজেকে ভাঙছে এইভাবে আনছে, এবং সোমদা যে মারাত্মক পারফর্মার, মারাত্মক দুর্দান্ত অভিনেতা। এই যে সিনটা দেখানো হচ্ছে, এই যে রূপটা, এখানে সোমদাকে মূলত 7টা আলাদা আলাদা লুকে আমরা দেখতে পাবো, যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমবারের জন্য। এবং অবশ্যই সোমনাথ কুণ্ডুর কথা বলতে হবে, 7টা আলাদা আলাদা লুকের জন্য যে লেভেলের মেকআপ দিয়েছে দেখার মতো। দারুণ হয়েছে, জাস্ট দারুণ, জাস্ট দারুণ, কোনো কথা হবে না কিন্তু। দারুণ লাগছে মোশন পিকচার্সটা। সোহমদা কিন্তু খুব ভালো অভিনেতা, খুবই ভালো অভিনেতা। একটা সময় এই মানুষটা জাস্ট মানে খুব ভালো ভালো সিনেমা দিয়েছে এবং ভালো ভালো বক্স অফিস কালেকশন এনেছিল। সেটা প্রায় 2009 থেকে 13 এরকম সময়ের কথা বলছি। সোহম এবং ইদিকার জুটিকে আমরা একসাথে দেখতে পাবো বহুরূপে, এবং মূলত এই কাজটা নিয়ে সে তোড়জোড় করে প্রমোশনও করছে। তাকে ভিন্ন ভিন্ন যেরকম চরিত্রে এবং ভিন্ন ভিন্ন লুকেতে তাকে দেখতে পাবো, সেই জিনিসটাও এখানে এই ছবির মধ্যেই হতে চলেছে। এবং সোহম একটা খুবই এক্সাইটেড কাজ বা একটা খুবই হাটকে কাজ নিয়ে ফাইনালি কিন্তু ইন্ডাস্ট্রিতে আবার পা রাখতে চলেছে। ভাই কি বানিয়েছে সিরিয়াসলি, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আলাদা করে প্রশংসা করতে হয়। মানে সোহমদার সত্যিই বলছি মাস কাম ব্যাক। সোমদা কি লেভেল, কি লাগছে। সোমদা সব কিছু পারে ভাই। সোমদা সেই ছোট্টবেলা থেকে সোমদা কিন্তু অভিনয় করছে বাংলা সিনেমাতে, সুতরাং এই লোকটা না সমস্ত কিছু পারে। এবং আমার মনে হচ্ছে বহুরূপ সিনেমায় সোমদার একটা হিউজ বিগেস্ট একটা কামব্যাক হতে চলেছে, বিগ কামব্যাক হবে। এবং বাংলা সিনেমার ইতিহাসে একটা হায়েস্ট কিছু একটা বক্স অফিস করে দেখানোর কিন্তু ক্যাপাবিলিটি রয়েছে, ক্ষমতা রয়েছে সোমদার মধ্যে। সোহম দ্য রক, আই অ্যাম টোটালি শকড। ভাই কি দেখলাম! আমরা তো এটাই চাই বা সোহম দা কামব্যাক করুক ভাই। আমরা ছোটোবেলাটা কাটিয়ে এসেছি ভাই সোহম দার অনেক সিনেমা দেখে, অনেক সিনেমা।